মহারাজ সংসারী মহারাজ না না কোঠালি না জলে ভাসি মোরা ভাঙা তরির মাতো জীবন পাখি চলতে জীবন পাখি চলতে যদি করুন সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন ঠাকুর তোমার পূজার ফুল তোমারই কাছে আমি অপরাধী স্বামী ঠাকুরের আগে আমি বেতনের জন্য তৈরি রয়েছি স্বামী তৈরি রয়েছি এই সাক্ষী থাকুন কালে বাতাল সাক্ষী থাকুন করুণতা এই গোদরার অপরাধে তাকে আমি মহারাজ আমায় শুভ কাজে বাধা দিল কে আমার শুভ কাজে বাধা দিল ইমান করেছে তোমার ভাগ্যে যাবে সেই পুলিশ তুমি জানো না নারী হত্যা মহাপাপ কি বলছেন আমায় কি বলছেন সত্যি বলছি তব চরণী আমারই নারী হচ্ছে আধা শক্তি মহামায়া দয়াময় ইচ্ছা করে নারী যদি কোনোদিন কৃপা করে তারপর দৃষ্টি করে কি বলছেন দয়াময় তার শতবংশ ধ্বংস করে দিবে কি বলছেন দয়াময় হ্যাঁ আমি সত্যি বলছি দয়াময় দয়াময় আমার ছোট রানী তার পাপের শাস্তি কিভাবে দিব দয়াময় আমায় বলো বলো দয়াময় মহারাজ ফেলে দিছে পরে খাইছিলে তারও উপায় রয়েছে কি উপায় রয়েছে দয়াময় বলো আমায় খুলে বলো দয়াময় খুলে নাও সেই দুষ্ট গদরা আমার সবসময় সেটা ওই অস্ত্র অলঙ্কার বস্ত্র সকল বলছেন দয়াময় এই লসলা কি আর পরিধান করো সেই গাছে বাকল দয়াময় আর গলে চুন দিবে আমার গলে কালি আর ঘরে হস্ত দিয়ে বাহির করে দিবে বজের কাঙ্গাল আমি তাই করবো দয়াময় আমি তাই করবো দয়াময় আমি তাই করবো তব চরণে আমারই প্রণামে দয়াময় ওরে কোঠা কোঠা মহারাজ ডাকো দাসীকে শান্ত হও বাবা কেন এতবারে একেবারে কি বলছো কোঠাল আমি শান্ত হবো কোঠাল তাই তো মহারাজ তোমার আদেশ অনুসারে তুমি এলাই না কাঞ্চন রে ওই সবে জানো কোঠালে তুমি সবে জানো হ্যাঁ তুমি ডাকো দাসীকে কোঠাল এলাই কাঞ্চন বাবা
হ্যাঁ ভগবান রে। জীবনটা বাঁচিয়ে তো, হ্যাঁ জীবনটা বাঁচিয়ে তো করে দে মক্কার থেকে আসছে মোটকার না মোটকার থেকে আসছে ওই জীবন রক্ষা করছে মই দাসিরা কোথায় বুড়িটা হাজি ও মুই নাচং রে বিদেশিয়া বন্ধুয়া আহাগে রে মুই কেমনে নাচিবা ও মুই নাচং রে বিদেশিয়া বন্ধুয়া আহাগে রে মুই কেমনে নাচিবা আচ্ছা দাসী কেমন রয়েছো? আমি তো ভালোই রয়েছি বাবা কেন রে রাজবার কি হুন হইস নাই হয় দাসী তাই আমি বলতেছি দাসী কি দাসী হ্যাঁ তোমার ওই সুন্দর মুখে হ্যাঁ মিষ্টি শুয়ে একটু আমি দড়িয়ে শুয়ে ভাবাইয়া গান শুনতে চাই দাসী। তুই আরো কি করছি হ্যাঁ সুন্দর মুখে ভাবাইয়া শুয়ে আমি তোমার গান শুনতে চাই দাসী। গান শুনিব হ্যাঁ তো তুমি পড়া নেব হয়তো শুনির মধ্যে দরিয়া কণ্ঠী আচ্ছা ও কি প্রতিধা আহারে বাবা সুর সুর করেছে সুর সুর মোর মোর হ্যাঁ। মোর হচ্ছে কুকুর কণ্ঠ না হ্যাঁ মোরটা এই, কুকুর কণ্ঠ নয় কোকিল কণ্ঠ হ্যাঁ কোকিল। কোকিল না হয় মোরটা হ্যাঁ? কোকিলের গতি চলে গেছে মোরটা কুকুর এই, কুকুর কণ্ঠ ওর জন্য এলাম মোর গান কেন ও কি প্রতিধা বাবা বাবা কে করালো গাবুর বয়সে বাবা বাবা দাসী এটা তো কোন গান দড়িয়ে শুনে দৌড়িয়ে শুয়ে গানটা তোমাকে ভালো লেগে মাথা খারাপ মাথা মোটামুটি খারাপ হয়ে গেছে। মাথা খারাপ তো তাহলে এখানে বন্ধ থাক ডিসকাস্টিং হ্যাঁ তারপর শোন। তারপর কি করব আচ্ছা দাসী হ্যাঁ আমার ওই ভাঙা মহল আপনার কেমন লেগেছে?
আমাকে খুব ভালো লেগেছে। আমার শিয়াল কুকুর বিড়াল তোমাকে ওই দাসিমা বলে মেনে নিয়েছে। হ্যাঁ নিয়েছে নিয়েছি, খুব ভালো লেগেছে। তাই তো তাই তো। তাই গর্ব করে কথা দিয়েছিল দাসী। তুমি যদি হতো আমার পাশের মাইয়া 3 মাসের মধ্যে কথা দিয়েছিলে। হ্যাঁ ওই আমার ভাঙা ঘোড়া ভর্তি করে দিয়ে কথা দিয়েছিলে। এ কি বলছো? হ্যাঁ পুত্র পুত্র করম পাতার পুত্র করে পাবো। আমি তো ভুটি কুকুর নয় তোমাকে খুচরা বোবাই করে দিব। তুইও ভুটি নোয়া সিঙ্গুলে ভোটা নোয়া হ্যাঁ সারা ডুংডুঙে ভুতুড়ি বেচ্ছওয়া। কেন? তুই হলো ভিতরের সেক্রেটারি। সেক্রেটারি তুই বাইরে। মুই বাইরের সেক্রেটারি। হ্যাঁ। হ্যাঁ তাই ঘরটা তোকে ভিতরে ঘটেছি। এই ঘটনাটা ঘটেছে। মহারাজ আদেশ করলে কোটাল হ্যাঁ দাও হ্যাঁ তোমার ছোট রানীকে আমার রাজ দরবারে আমার মহলে পাঠিয়ে দাও। হয় নাকি? হ্যাঁ অমুক যাত্রা। হ্যাঁ মুই পাঠিয়ে দিলুম। হ্যাঁ কুদুর কুদুর ফুসুন ফুসুন নানান নানান রকম স্বামী স্ত্রী মাইয়া ভাতের মতো আলাপ করলে বললে করিয়া আপন কার মহলে ভিতর মহলে চলে গেল। চলে গেল। কোনে করে ময়না চোখের জল বেরিয়ে আসেন। তাই হ্যাঁ ময়না চকুর। চোখের জল। হ্যাঁ ওটা কি হয়েছে নাই বলে জানো না। জানি না। তাই মহারাজ আদেশ করছে আদেশ করছে তুমি দেখাছো দেখাসি। তুমি দেখালো মহারাজের কাছে মাইয়ে ভাতের চিন্তি কেটে যাবো। চল হ্যাঁ তো যাবেন না? হ্যাঁ এদি আয় এদি। চল চল চল। মহারাজ তবে বন্ধ কি তোমারই বন্ধকি বেশি কোঠালে তুমি দীর্ঘজীবী লাভ করো কোঠাল। দাসী আমি আমার সঙ্গে করে আপনার রোজ দরবারে বেরিয়ে এসেছি। ওগো মহারাজ, বলো দাসী। মহারাজ তব চরণে মোর বন্ধ কি বাবা। কি বলছো দাসী তুমি? এটা তো বেটারি সুগা বসে মোর তার টংশন দাদা মোর গাড়ি 2 সিটার হয়েছে শিয়াল ভাই। অঙ্কুরি দাবড়া দাবড়ি করেন না বাবা। এই হ্যাঁ তোমার রাজা বাদশা মানছি হ্যাঁ তোমার ভাষা জ্ঞান ওই রকম ডিগ্রি ডিগ্রি কথা কয়। ডিগ্রি ডিগ্রি। হ্যাঁ কি কইছে নাই তাই ভাল করে শুনবে আসং তো বাসো। আর নতুন দাসী আর নতুন করে চেতান না বাবা, কতন চালাত করে মুক্তি ফেলাই। কি বলছো দাসী? হ্যাঁ মহারাজ তব চরণে বন্ধ কি বাবা। তোমার বন্ধকি বেশি দাসী তুমি দীর্ঘজীবী লাভ করো দাসী। কেন ডেকেছি? আমি কেন ডেকেছি দাসী তুমি জানো? কেন বাবা? দাসী হ্যাঁ ওই ছোট রানী গজরার হ্যাঁ খুলে নাও অষ্টলঙ্কার সকল, হ্যাঁ। পরিধান করে দাও গাছের বাখল। গাছের বাখল। গেলে চূর্ণ পরে গেলে কালি, হ্যাঁ। হাতে খালি হস্ত দিয়া কোঠাতে বার করে দাও ওই বুঝাই কাঙ্গালিনী, ওই বুঝাই কাঙ্গালিনী। হ্যাঁ মন্নু কাসলে। সারা ডমডমে হ্যাঁ মহারাজ কি বল কথা দাসী, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করে বসে হবে? কথাই ছোট রানীকে হ্যাঁ। পরিধান করাও গাছের বাকল, বাকল, এক গালো চুন দাও, অপল করে কালি, কালি ধারে অস্ত্র দিয়ে বাইর করে দাও বোঝের কাঙ্গালে। ওই কোটালের হত্যা করে দাও। হ্যাঁ। সেও কোজোর কামনে। হয় না? হ্যাঁ হ্যাঁ ওর ভাই সাপ্লাই সাপ্লাই করে দিবে। হ্যাঁ যা করছে তুই চলে যা। চলে যা। তুই যে আসো হ্যাঁ। তুই চলে যা। আচ্ছা যা। আচ্ছা দাসী হ্যাঁ তুই তো এখানে মিষ্টি শুনে গায়ে শুনতে গান শুনি। হ্যাঁ তেরো গান শুনি। হ্যাঁ अरे बहु शर्म की बात राजा, বাবা বাবা अरे बहु शर्म की बात, अरे काठारी किसने मारा कि बहु शर्म की बात, बहु शर्म की बात राजा, बहु शर्म की बात, बहु शर्म की बात राजा, बहु शर्म की बात।
नहीं जानते हो हम बोला था ना ओई सीने के नीचे मारा की बहुत सारा बात ओई सीने के नीचे मारा की बहुत सारा बात बहुत शर्म की बात राजा बहुत शर्म की बात बहुत शर्म की बात राजा बहुत शर्म की बात हमारी मारा की बहुत शर्म की बात हमारी मारा की बहुत शर्म की बात दोसरा का थारी हाय गया अरे दोसरा का थारी कहाँ से मारा नहीं जानते हो हम बोला था ओई चोर का नीचे मारा की बहुत शर्म की बात ओई और का नीचे मारा की बहुत शर्म की बात बहुत शर्म की बात राजा बहुत शर्म की बात बहुत शर्म की बात राजा बड़ी शर्म की बात हमारी किसने मारा बहुत शर्म की बात हमारी किसने मारा की बहुत शर्म की बात আচ্ছা আমরা এগুলো যদি আনন্দ করি আমাকে যে কাজটা করিবার কইছে মহারাজ কি কইছে জানিস হ্যাঁ, ওই ছোট রানী নাক এক গালে চুন দিব অপর গালে কালি হস্ত করে বের করছে কত কামনে তাই ওয়াটার বাই সাপ্লাই তুই আদেশ পালন কর্মে এটা বসে আছো ঠিক আছে মাই না হ্যাঁ মুই হনু মহারাজের আজ্ঞাকারী ওর যাকে ধরি মারি কয় তাকে ধরি মারি এলা মো মহারাজ ওয়াটার করছি এলাটা মোক সাপ্লাই করিবারই নাই না হ্যাঁ না তুই করে হাসি না ও মা ছোট মা তোমার কি হয়েছে বারে অপবাদসী হ্যাঁ আচ্ছা আর আমার এই বন্ধুকে দিয়ে কথা বলতে হবে না বাবু তোমার কি হয়েছে মা এই আমাকে নিয়ে কাঁদবে বাবু হ্যাঁ ওই ভেসে যাবে জলে হ্যাঁ যাবার ভাগ্যে রয়েছে অপবাদসী হ্যাঁ আছে বলে তোমার আগে অপবাদসী হ্যাঁ আমি যে বড় ভুল করেছি হ্যাঁ ওই সরবরে অনেক কটু কথা বলে তোমার তোমার দলটা মাঝে খাটার করে না গাইছে মা আগে তোর এত ভুল বিয়ে তোর ভুলক শিপন দেওয়া না যায় এত ভুল তোর অপবাদসী আসিনা তুই কেন আসিল ওইটা শুনে গেল বে মা তোর অষ্ট অলঙ্কার সকল খুলি নাও অপবাদসী হ্যাঁ আছে নারী হয়ে কে নারীর বেদনা বোঝে না বাদাসী হ্যাঁ না বুঝো অপবাদসী হ্যাঁ আজ যদি আমার দুঃখী মা হতি হ্যাঁ তবে কি তোমার সন্তানের গায়ে থেকে অষ্ট অলঙ্কার নিতে পারতে বাদাসী হ্যাঁ যদি তুই মোর বেটি হলো হয় তোর একটা মোবাইল কিনে দিলু হ্যাঁ কথা যদি মুই তোর বেটি হলু হয়
তাহলে কি মোর অষ্ট অলঙ্কার করে খুলে নিল হয় হ্যাঁ না তো মোর কথা মোর যদি তুই বেটি হলো হয় তো একটা মোবাইল কিনে দিয়ে আর একটা দাঁড়াচ্ছে ভাতা ধরলো কেমন মোবাইল কিনে দিলে না স্ক্রিন টাচ ইয়া কি জানি এটা চামড়া সত্তা আর চামড়া সত্য মানে স্ক্রিন টাচ ওটা স্ক্রিন টাচ নয় তোমার কোন স্ক্রিন টাচ হ্যাঁ তুই কল চামড়া সত্তা চামড়া সত্য আরে এই কথা বলে বুঝবাড়ি স্ক্রিন মানে কি স্ক্রিন স্ক্রিন মানে চামড়া স্ক্রিন মানে চামড়া আর সত্তাম কি দিয়া ওই যে লেঙ্গল দিয়া ওর জন্য আমি কল চামড়া সত্তা হয় স্ক্রিন টাচ হ্যাঁ তোমার বেটি যদি স্ক্রিন টাচ মোবাইল কিনে দিলে না হয় মোর যদি বেটি হলো কথা মা তুমি যদি আমার মা হতে তাহলে অষ্ট অলঙ্কার এভাবে আমার খুলে নিতে নিতে। মোর যদি বেটি হলো হয় তো একটা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে দিবে এই ভাই একটা অন্য ভাতা ধরলো বাহ তোমার বেটি হইলে এইটা ভাতার পছন্দ যদি না হয় মা একটা স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দিলে হয় যার একটা বেটি ভাতা ধর হে বাড়ি এলা উমা রাজ্যে রানী মহিলা কিছু পাবে না তো কার মহিলা তামান বিয়া দিস হ্যাঁ বাবু তাসি সেই যারা গর্বতা কি করিম বা আগে পাশে কাহায় নাই অঙ্করি না চলে গেল তামান বাহ বুড়ি মানতে হবে বুড়ি হইলে দেমাগ আছে হ্যাঁ একটা মোবাইল দিয়ে পালাইছি হ্যাঁ একটা দিয়ে চলি 10,000 টাকা মুই আরো করে কিনি দিচ্ছি তাও নাঙের হাতে না ভাই হ্যাঁ বর্তমানে আজ যে মমতা সরকার 10,000 টাকা করে দিচ্ছে না মোবাইল কিনিবার জন্য হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারা লক্ষ্মীর ভান্ডার কিছু 10,000 টাকা মোবাইল কিনে দিচ্ছে না দিচ্ছে না তাহলে খাওয়ার হলো দিয়ে ছাত্রী 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 গিলা দিচ্ছে হ্যাঁ অঙ্করি মোর বড় বেটিটা পায়ে গেছে 10,000 টাকা পায়ে একটা মোবাইল কিনেছে সে বড়টা দিয়ে হ্যালো করতে করতে চলে হ্যাঁ মোবাইল ছাড়ি দিয়ে ওই হ্যালো করে চলে গেছে চলে গেল ওইটা মোবাইল দিল মাস্করিটা রাস্তাটা মাস্করিটা রং নম্বরে পটা ফেলাইছি বাহ উয়া বাহ, চলে গেল হ্যাঁ তারপর আসলে ওইটা মোবাইল আসলে আর ছোটটা ছোটটাতে ওই একটা মোবাইল দিয়ে 4টে বেটি পা হয় বাহ বাবা বাবা মোবাইলও পাইলেন খাওয়াও বিয়েও দিলেন আমার ফ্রিতে চলে গেল বাহ মোবাইলও তোমার কাছে আছে হ্যাঁ তাই ওইটা মোবাইল দিয়ে ওই ছোট রানী একটা বুদ্ধি পরামর্শ করো ওটা বুদ্ধি পরামর্শ আর দেখছি এটা হ্যাঁ নে মুই খুলি না নেনু হয় হ রানীমা এটা মহারাজের আদেশ ও বাদশী হ্যাঁ আচ্ছা বুঝেছি বাদশী হ্যাঁ আজ আমার স্বামী যা বলছে হ্যাঁ আজ তুমি তাই করছো হ্যাঁ ও গো বাদশী বাহ, আচ্ছা যে নারীর স্বামীর কাছে একজন প্রতিপতা নারী হতে পারে অপরাধী হ্যাঁ তোমরা রাজ্যের কর্মচারী হয়ে কেন বা করবে না এই কাজ গো বাদশী আগে মা আমাদের মহারাজের আজ্ঞা কারি ওগো বাদশী। ধরি মারি তাকে ধরি মারি আমার ওয়াটার বসে সাপ্লাই করি না দিবে ও গো বাদশী হ্যাঁ আমার সুখের সংসার ভেঙে গেল বাদশী হ্যাঁ ওই ভেঙে গেল ও গো বাদশী হ্যাঁ খুলা এই না বাদশী এই না খুলা আমি জানো এটা তো শুট করে নাই খুলা তামলাই খুলা টক টক করি আমি জানো এটা শুট করে নাই খুলা ইনকাম ডুব ডুবার দেহাটা বাড়ে তোর জন্য মোর মায়া হতো মা এটা দেহাও কি নষ্ট করিস না দরকার পড়লে দি বেশিদিন না যায় এটা ভালো করে। কেন করি না গাইছি? ও গো বাদশী মোর কথাটা মোর বেটিটা ধরে এক বুঝবি তোর বেটি মা হনু হয় ওটা বুদ্ধি সেলাও দিনু হয় এলাও যাচ্ছে অতি বন জঙ্গলে নবার কথা ইমতান ডুবডুকা দেহাটা নষ্ট না করিস অতি একটা দাঁড়াচ্ছে ভাতার ধরিস ভাতার ধরে তুই সংসার করি খাইস দে নোটা খুলি দে মুই জানো এটা তোকে শুট করে নাই
কতে ফিরিল পরে পরে মারিছি অষ্টলঙ্কার খুলি নিল এলা চুনকা বস কেনা চুনকালিলে দাবি নাই ও গো মাদাসী আছি সবে নিয়েছো মাদাসী হ্যাঁ আবারই কেন বাইরে দাঁড়াতে বলছো দাঁড়া চুনকালি এক গলত চুন অপর গলত কালি মাখি দিবার লাগবে দাঁড়া করে গেল চুনকালি না মাখি দা হ্যাঁ ও নানা গেতে করে তেল গোসাদার মা খাওয়া দিয়ে চলে যাচ্ছে বাবা রানিমা দেখতো খালি বিয়া হয়ে খালি 8 মাসে পড়লে তাতে রাজবাড়িটা থেকে চলে যাচ্ছে ওর জন্য দাদা ওর জন্য হ্যাঁ করছে করো ও দাদা ওর জন্য বুক কারণে শ্যালো বসাইছু হ্যাঁ বুকো শ্যাল দিছু আজি রানিমা চলে যাচ্ছে কি কান্দন কেমন এইটা হচ্ছে হুশের কান্দন কান্দন কয় প্রকার করছে কান্দন 4 প্রকার একটা হচ্ছে উলি ঝুলি কান্দন হ্যাঁ আতা উলি ঝুলিটা কেমন কয় একটা উলি ঝুলি হ্যাঁ বুঝি তো অনেক চালবো কেন বুঝি দিব কেনা দাঁড়া কেনা হ্যাঁ একটা উলি ঝুলি কান্দন একটা ডুকুরি কান্দন কান্দন হ্যাঁ একটা উনিয়া কান্দন গুনিয়া কান্দন আর একটা হচ্ছে হুশের কান্দন হুশের কান্দন এই যে যেটা কান্দন কান্দিল না দাদা এটা কোন কান্দন কান্দিলে এটা হুশের কান্দন হুশের কান্দন আচ্ছা হুশের কান্দনটা কত কেমন হুশের কান্দনটা কেমন হ্যাঁ হুশের কান্দনটা দেখি হ্যাঁ দেখি মতো আজ শুনে ধরি না এই মোড়ের মতন একটা ড্যান্ডারেস মহিলা বাবা তোমার ট্যান্ডেলাস মহিলা মোড়ের মতন তোমার মতন উয়ার পর স্বামী টামি কাহাই নাই ভাতারও নাই না ভাতারও নাই। আচ্ছা আচ্ছা তে উয়ার একটা শিশু আর বেটির বিয়া নাগাইছে দুনিয়া আসে বিয়া নাগাইছে কথা এটা লাস্ট বেটি একরে সাগাই সুতোর যা কিছু আছে কথা কাহাপ্প বাদ দিবে না সবাকে কম হ্যাঁ হয়তো একজনকে তো ছাড়ি নাও নয়। লাস্ট বেটির বিয়া বিয়া সবাকে কইছে আচ্ছা নিমন্ত্রণ দিছে সম্মান দিছে হ্যাঁ বিয়ের দিনে সাগাই সুতোর তো সগাই আসিবে অবশ্যই এবার সাগাই সুতোর তো মিষ্টি আনিবে কারণ খাস্তা আনিবে আনিবে কেমন জিলাপি আনিবে নানান রকম আনিবে নানান রকমের জিনিস খাস্তাটাই বেশি আনছে হ্যাঁ খাস্তাটাই বেশি আনে আচ্ছা আচ্ছা তো এইবার সাগাই তো আইসেছে আচ্ছা সাগাই নিবার তো খাওয়া আইসে হ্যাঁ অবশ্যই কত খাওয়া হ্যাঁ আইসে না হ্যাঁ যদি দোকানের জেলায় খাস্তা নিবার যাবে হ্যাঁ খাওয়া তো দেখিবে হ্যাঁ বিয়া বাড়ির জন্য খাস্তা নিয়ে গেছে ঠিক আছে এবার আনিসে খাস্তালা আনিয়া তামান বুড়িটা দিছে দিছে আর ও বুড়ি কি করিস কি করছে আর খাস্তালা নিচে মিষ্টিটা নিচে ট্রেনের মধ্যে ঢুকে দিছে হতে ট্রেনের মধ্যে ঢুকে দিয়ে তালা মারি মানে দিছে এবার বিয়া বাতা তামলায় কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে যতাই হোক বড় মানুষ কিন্তু তোমরা যদি একটা কথা আজ শুনেন কালি হয়তো ফর্ম হ্যাঁ, ওরা ফল ফালে হারে দেয়। যায় হ্যাঁ কিন্তু ছাওয়া মানুষ তো জীবনে ফর্ম হারে ও বাবা ও মা 3 দিন পরে যদি হয় হাতাও ফল ফর্ম হারে হারায় না। তে আগে দিনে দেখি যে খাস্তা আর খাস্তা নিছে এলা বিয়া টিও খেতা খেতা হাটো বিয়া টিও সাইজ হইছে হইছে খাওয়া কয় সকালে টিমু বলিছে মা মা ওই খাস্তা খাস্তা খা খা খাস্তা খা একটা হা হা করে মুখ বলি কান্দা কান্দে এলা আরেকটা মাইয়া আসে কয় হোক হ্যাঁ সকালে উঠি তো থোড়া করে কান্দে হ্যাঁ কান্দে, হ্যাঁ। হাগাঙ্গান খাওয়া আমি দেখো না বাবা 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 সকালে উঠি মুখ মেলায় মেরে কথা হর আর খাওয়াটা আমার খাস্তার জন্য কান্দে আমি খাস্তা আনছি হ্যাঁ খেতা মশলা বাজারও বিরিয়ানি মতন করতে আমার আটটি খাস্তা তাকিয়ে নিয়ে বলে মাও ট্রাই করতে আমার খাওয়া লোক দেয় নাই তাই নাই কোন তুমি খাওয়া কান্দছে কান্দেছে আচ্ছা ছেলে আলো কথা হয় কেমন মাইয়া হাই মুতা হ্যাঁ ও বাবা ইয়া কেমন মাইয়া ঠিক আছে ট্যান্ডারিং জানেন মহিলা আচ্ছা তে শুনো ইয়ার একটা বুদ্ধি করি না কি বুদ্ধি করিবেন বলে ইয়া তো তবে সাগাই বন্দি করেছেন সকালে বুদ্ধি বাবা করে বাবা
মানে কইনে মাও জানে না কই না জানে বাহ, সবাই সবাই বুদ্ধি করেছে কি বুদ্ধি করেছে কথা বলে ইয়া তো বেটি বিয়া ছাড়ি দিবে দিবে বেটি বিয়া ছাড়ি মানে দিবে, তোরা বেটি বলতো কি শাড়ি দিবে আচ্ছা ছেলে তো ওই কান্দি ধরিবে হ্যাঁ উয়ার নগদ কাহায় কান দিবে না হয় হ্যাঁ উয়ার নগদ কাহায় কান দিবে না ওই একলাই কান দিবে তারপরে ব্যবস্থা মই করি কেলা ওই কান দিবে কি ব্যবস্থা করবে ব্যবস্থা করি তাই তো ওর বিয়া ছাড়ি দেছে আচ্ছা এই তো ওই কান দিবার বলছে আচ্ছা যদি ভাল লাগে হাততালি দেন ভাল না